আমি আপনাদের ভালোবাসা পেয়েছি। আমি আপনাদের ছেলে, আপনাদেরই ভাই। যেটুকু করতে পারি নাই সেটুকুর ব্যর্থতার দায়ভার আমি নিজের কাঁধেই নিচ্ছি। যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি সিলেটের উন্নয়নে দল মতের ঊর্ধ্বে উঠে আমি একসঙ্গে কাজ করার প্রত্যয় দিই। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আজকে 10টি বছর আপনাদের সেবা করে এবং আমি আজকে আপনাদের ভালোবাসা নিয়ে আমার দায়িত্ব থেকে আমি যাচ্ছি। এই উন্নয়নকে ত্বরান্বিত করতে যাদের আমি সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি এবং যাদের মাধ্যমে আজকে আমি আরিফুল হক আজকে যে এইটুকু সম্মান পেয়েছি তাদেরকে আমার স্মরণ করতেই হয়। তাদের মধ্যে আমি সিলেটে জনাব এম সাইফুর রহমান, সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী, এবং তারপরে আবার আমি মেয়র নির্বাচিত হওয়ার পরে যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন সেই আরেক এই সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত, এবং আজকে যিনি এখানে প্রধান অতিথি হিসাবে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এই সিলেটের আমার এই সিটি কর্পোরেশনের উন্নয়নের ক্ষেত্রে তাদের সর্বাত্মক যে সহযোগিতা পেয়েছি সেটার জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে, আমার পরিষদের পক্ষ থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকে তারা যদি আমাকে সেভাবে সহযোগিতা গাইড না করতেন তাহলে হয়তো আজকে আমাদের এই অবস্থা আমরা যেতে পারতাম না। আমি আজকে অত্যন্ত গর্বিত এই জন্য যে আমরা সেই সিলেট, যে সিলেটের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে এবং যে সিলেটের মানুষ রাজনৈতিক সম্প্রীতিতেও একটা বিরল দৃষ্টান্ত এই সিলেটের নগরীতে আছে, তার আজকে বহিঃপ্রকাশ ঘটল আজকের এই সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং এই অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা আজকের এই সামাজিকভাবে আমাদেরকে এই সম্প্রীতি নগরীকে আবার প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যেটুকু কাজ করেছি সব কৃতিত্ব এই নগরবাসী এবং আমাকে যারা সহযোগিতা করছেন তারা, আর যেটুকু করতে পারি নাই সেটুকুর ব্যর্থতার দায়ভার আমি নিজের কাঁধেই নিচ্ছি। আমি আপনাদের ভালোবাসা পেয়েছি। আমি আপনাদের ছেলে, আপনাদেরই ভাই, আমি আপনাদেরই লোক। আমি এই নগরীতে যতদিন বেঁচে থাকব আমি আপনাদের হয়ে বেঁচে থাকতে চাই। সিলেটের উন্নয়নে আমি এক এবং আমি সমন্বিতভাবে আমি সব সময় বলে আসছি কোনো উন্নয়ন সম্ভব নয় যদি আমাদের মধ্যে ঐক্য, সমৃদ্ধি এবং আমাদের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি আমরা যদি বজায় রাখতে না পারি। আর আমরা যদি এইগুলো বজায় রাখতে পারি কেউ আমাদেরকে দমায় রাখতে পারবে না। আজকে বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে আমরা গর্ব করে বলতে পারি আমরা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে যা শিখেছেন তার ধারাবাহিকতা আমরা এখনও বজায় রেখেছি। ভবিষ্যতে যারা এই ধরনের দায়িত্বে আসবেন বা আছেন তারাও যেন এই দায়িত্বটুকু পালন করেন। আমি দুটি কথা বলবো। একজন বলছেন আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ৭০-এর কথা, তো এটা উনি নিজে দেখছেন, ওনার বাড়ির সঙ্গে কাজ চলছে। আশা করি হয়তো নেক্সট ডিসেম্বরের আগেই ১৬ ডিসেম্বরের আগে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। আমি আপনার এটা কাজ চলছে যেহেতু ১৬ ডিসেম্বর এটা হয়ে যাবে। আরেক আমার সঞ্চালক বললেন যে শহীদ মিনারে আমাদের লাইব্রেরি, এটাও প্রায় কমপ্লিট। আমরা ওই সপ্তাহের মধ্যেই এটা, কারণ এখানে ইন্টেরিয়র ডিজাইনের কিছু কাজ বাকি থাকায় আমরা সেটা শুরু করতে পারি নাই, তো এটা আমরা এই সপ্তাহের মধ্যেই আমরা এটা শুরু করব। আর অনেকগুলো কাজ আমি এখানে বলতে পারি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনাদের অনেক উন্নয়ন
একসঙ্গে আশা করা ঠিক আছে, এটা কন্টিনিউয়াস প্রসেসে যাবে। তবে আমাদের সকলের উচিত আমরা যে থেকে ইনফরমেশন পাই না কেন, যারা যে দায়িত্বে আছেন তাদেরকে আমরা সেগুলা সঠিকভাবে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা। আমি আজকের এই সভায় আমি আসলে আবেগ আপ্লুত, কারণ আমি এইটুকু পাওয়ার যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না। তবে আমি এইটুকু বিশ্বাস করি, আজকে আমাদের মুরব্বীরা, আমার কলিগরা, আমার সহযোগীরা আমাকে এইটুকু স্পিড আমাকে জুগিয়েছেন যে যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি সিলেটের উন্নয়নে দল মতের ঊর্ধ্বে উঠে আমি একসঙ্গে কাজ করার প্রত্যয় দিতে। আমি জানি কিছু কিছু মহল আমাদের এই ঐক্যটাকে তারা সুন্দরভাবে দেখেন না। কিছু কিছু আমাদের রাজনীতিতেও আমাদের কিছু কিছু বিষয় আছে, এমনভাবে তারা বিষয়টাকে অন্যভাবে প্রবাহিত করেন যেটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের একটা উদার মনোভাব নিয়ে চলতে। যদি আপনি মানুষের সেবা করতে চান তাহলে আপনাকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে এই সিলেটে সকল ক্ষণজন্মা যতজন আমাদের অনেক পূর্বপুরুষরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা এখনো জীবিত আছেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক। আজকের এই অনুষ্ঠানে এসে আমার বিদগ্ধজনরা আমার সম্পর্কে যা বলেছেন সব কিছু যেন মহান রাব্বুল আলামিন কবুল করেন। এবং আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আজকে 10টি বছর আপনাদের সেবা করে এবং আমি আজকে আপনাদের ভালোবাসা নিয়ে বিদায় এটা বলবো না, আমার দায়িত্ব থেকে আমি যাচ্ছি। তবে আমি আশা করব আমার পরবর্তীতে যারা দায়িত্ব নিয়ে আসছেন তারা যেভাবে সহযোগিতা চাইবেন আমি একজন কর্মী হিসাবে তাদের সঙ্গে এই সিলেটের উন্নয়নে সহযোগিতা করব, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।